यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিশেষ এক দুঃসময় কয়েক বিগত দিন জুড়ে তথা আজ অব্দি চলার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা আর্থিকভাবে তথা পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক সমূহ জুড়ে আপনারা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন। আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত বিগত কয়েক মাস জুড়ে, কয়েক দিন জুড়ে তথা আজ অব্দি রাহু এবং কেতুর অশুভ চালের কারণে কিছু কিছু গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থান কালের বা অবস্থান থাকার কারণে কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাগণ আগত কয়েকদিন জুড়ে তথা আজ অব্দি কিন্তু একটা দুঃসময় পারাপার করে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা বৃদ্ধি, কোনো ক্ষেত্র থেকে কোনো মাধ্যম থেকে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যখানে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের মতো শিকার প্রতিনিয়ত হয়ে চলেছেন। পাশাপাশি আপনারা প্রত্যেকটি দিক থেকে যেন বিশেষত ঋণের জালে জড়িয়ে পড়েছেন। সেক্ষেত্রে আগত এই 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা মাস জুড়ে, অর্থাৎ এই যে 2025 সালের গোটা জানুয়ারি মাস জুড়ে কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে বিশেষত শনি গ্রহের বা শনিদেবের একাদশভাবে অবস্থান, থাকছে দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান এবং পাশাপাশি থাকছে কিন্তু রাহুর গুরুত্বপূর্ণ অবস্থান, যার জেরে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাগণ আপনারা কিন্তু আপনাদের দৈনন্দিন পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক সমূহ থেকে প্রত্যেকটি রকমের তিক্ততাগুলিকে দূরীভূত করে চলতে পারবেন তথা সমগ্র দিক জুড়ে কিন্তু আপনারা বিশেষ এক পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করে উঠতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা যদি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান দুর্লভ সময়টি বিফলে যাবে না, আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটি দেখে। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং সদা সর্বদা আপনাদেরকে সত্যের সাথে অবগত রাখার। পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের জানুয়ারি মাসের বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যেতে পারে, অনেকাংশেই আপনারা লাভবান তথা উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। কারণ বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি যদি দেখতে থাকেন বা দেখে উঠতে পারেন, সেক্ষেত্রে এই দেখানো পথ অনুসরণ করে আপনারা চললে পরে অবশ্যই লাভপ্রাপ্তি ঘটাতে পারবেন তথা জীবনের প্রত্যেকটি তিক্ততা দিকসমূহগুলিকে জীবন থেকে বিতাড়িত করে তুলতে পারবেন। এবং বিশেষত এই গোটা সমগ্র সময়কালটি জুড়ে যেহেতু মকর লগ্নের সাপেক্ষে শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে অর্থ ইনকামের বা আয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ করবেন এই গোটা সময়টিকে উপেক্ষা করে। তো বন্ধুগণ, চলুন এবারে প্রথমেই আমরা পুরোপুরি জেনে নেব মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের 10তম রাশি হচ্ছে মকর রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে শনি তথা এই মকর লগ্নের জাতক জাতিকাদের মূল উপাদান হলো পৃথিবী। এরা বিশেষ চালাক প্রকৃতির তথা অনেকটাই মৌলিক প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এই মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাগণ। এরা জীবনে প্রত্যেকটা কাজেই কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ প্রকৃতির হয়ে থাকেন। এরা প্রত্যেকটি কাজ না শেষ হওয়া অবধি এরা কিন্তু থামে না বা থেমে যায় না। জীবনে প্রত্যেকটি দৃষ্টান্ত ক্ষেত্রে এরা প্রত্যেকটি সময়কে মোকাবিলা করে লড়ে চলতে ক্ষমতা রাখেন এই মকর লগ্নের জাতক জাতিকারা। তবে
এদের একটা খারাপ অথবা একটা দুর্বল দিক হচ্ছে এরা খুব সহজলভ্যভাবেই কোনো মানুষকে বিশ্বাস করে দায়িত্বভার দিয়ে বসেন তথা বিশ্বাস করে বসেন, যার কারণে সমগ্র প্রত্যেকটি সমূহ দিক জুড়ে কিন্তু এরা লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের মতন শিকার এই মকর লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন। এরা ধর্মকর্মের প্রতিও কিন্তু বিশেষ আগ্রহী তথা ঝোঁক থেকে থাকে এদের, এবং জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে এই মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় অবশ্যম্ভাবী আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। পাশাপাশি প্রত্যেকটা বিশেষত তিক্ততাগুলিকেও কিন্তু সাথে সাথে দূরীভূত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে ব্যাখ্যা করে তথা উপেক্ষা করে, যেহেতু শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, পাশাপাশি কিন্তু দেবগুরু বৃহস্পতিও অনেকটাই শুভ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং থাকছে রাহুর গুরুত্বপূর্ণ শুভ গোচর, যার কারণে আপনারা এই দৃষ্টান্ত সময়টিকে উপেক্ষা করে জীবনে ব্যাপকভাবে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। জীবনের প্রত্যেকটি সমূহ তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন, এবং এই গ্রহ নক্ষত্রের যে শুভ এফেক্ট, শুভ যে বিশেষত গুণাগুণ সম্পূর্ণ কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের দৈনন্দিন জীবনের সম্পর্কের মধ্যিখানে তথা আপনাদের কর্মস্থলের জায়গাটিতে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যিখানে বিশেষত ফল প্রয়োগ করবার কারণে আপনাদের সম্পর্কের মধ্যিখানে যে বোঝাপড়া চলছিল, কথা কাটাকাটি চলছিল, সেগুলি কিন্তু মিটে যাবে। পাশাপাশি আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সম্পর্কের মধ্যিখানে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে বা বিরাজমান থাকবে এই সময়কালটিকে ভিত্তি করে, এবং আপনাদের কর্মস্থলে এর বিশেষ প্রভাব বিস্তার করার কারণে বা করে চলার কারণে কর্মস্থলে একাধিকভাবে প্রত্যেকটি দিক থেকে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করবেন। পাশাপাশি আপনারা যে কোনো কাজ সময় মতন করে তুলতে পারছিলেন না, সেক্ষেত্রে প্রত্যেকটি কাজ সময় মতন মনোযোগ সহকারে পরিপূর্ণ করতে পারবেন, তথা আপনাদের সহকর্মী তথা ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল ব্যক্তিবর্গদের সহযোগিতাও কিন্তু প্রাপ্তি করে চলতে পারবেন, যার কারণে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু পেতে পারেন এই গোটা সময়কালটিকে জুড়ে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি গ্রহের একাদশভাবে অবস্থান রয়েছে, সেহেতু কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফল দাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি কর্মফল ভালো হয়ে গিয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সে উদ্দেশ্যে আপনাদের বলবো, আপনারা একটু এই সময় ছোট বড় প্রত্যেক সকল মানুষকে প্রত্যেকের কথা মান্য গণ্য করে চলার চেষ্টা করুন, সকলকে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন। বিশেষত কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। অবশ্যই কর্মফলদাতা শনিদেব আপনাদের উপর কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন, যার কারণে অবশ্যম্ভাবী আপনাদের রাস্তার প্রত্যেকটি কাঁটা দূরীভূত হবে এবং অনেকটাই সুখময় হয়ে উঠবে, সুখের জোয়ারে ভরে উঠবে আপনাদের জীবন। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে বিশেষত যেহেতু শনি দেবের একাদশভাবেই অবস্থান থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিকেরও কিন্তু অনেকটাই পরিবর্তন লাভ হতে চলেছে। অর্থাৎ আপনারা যেনারা ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, কোনো কিছু জায়গায় অর্থ ঠিক মতন না যোগান দেওয়ার কারণে আপনাদের আর্থিক ঋণের ওপর ভরসা বা ডিপেন্ড হয়ে পড়তে হয়েছিল, সেক্ষেত্রে আর্থিক ঋণ থেকেও কিন্তু অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। পাশাপাশি আটকে থাকা যে কোনো টাকাও কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। পাশাপাশি এই গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রায়শই প্রত্যেকটা দিক থেকে আউট ইনকামের সোর্সগুলি খুলে যাবে।
অনেক ক্ষেত্র থেকে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু উন্নতি সাধন করে চলতে পারবেন। পাশাপাশি এবারে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থেকে, তাহলে দেখুন স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে পরিবর্তন হবে। কারণ যেহেতু শনিদেবের বা শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, পাশাপাশি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাহুর শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যায় যেনারা দীর্ঘদিন ধরে কোনো পুরনো জটিলতায় জড়িয়ে রয়েছিলেন, সেক্ষেত্রে পুরনো যে কোনো অসুখ বিসুখ মিটে যেতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুপ্রশস্ততা লাভ করবেন। পাশাপাশি আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ তথা শুভ হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে দেবগুরু বৃহস্পতি সরাসরিভাবে আপনাদের রাশির সাপেক্ষে অপ্রত্যাশিতভাবে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রয়োগ করবেন বা প্রদান করবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। যে কোনো কাজ, অর্থাৎ যে কোনো বাইরে পড়াশোনার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য ক্ষেত্রে, কিংবা বেকার বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই সুপরিগঠিত হয়ে উঠতে পারবেন। বেকার বেরোজগার জাতক জাতিকারা কাজের রাস্তা খুঁজে পাবেন নানান দিক থেকে। পাশাপাশি যেনারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে রয়েছেন, আপনারাও কিন্তু অনেকটাই সুপ্রশস্ততা এই সময় ফিরে পাবেন। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষত বৈবাহিক জীবনেরও কিন্তু অনেকটাই উন্নতি লাভ হবে। একে অপরের অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভালোবাসার উষ্ণতা অনুভব করবেন এই সময়কালে। পাশাপাশি আপনাদের কর্মস্থলে যেনারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনরা লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারাও কিন্তু অনেকটাই লাভ করবেন। সেক্ষেত্রে আপনাদের ব্যবসাপাতির দিকে বলুন, আপনারা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলুন কিংবা কোনো প্রাইভেট বিজনেসের ক্ষেত্রে বলুন, এই সকল জায়গায় একটু চেষ্টা করবেন পরনির্ভরশীল কোনো মতেই আপনারা হবেন না। নিজের দায় দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নিজের দায় দায়িত্ব সামলে চলার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে কোনো মতেই আপনারা পরনির্ভরশীল হবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি ক্রমশ কুলকিনারা ছাপিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন। নিজের প্রত্যেকটা কাজ সময় মতন পরীক্ষণ করে তথা পরিচালনা করে চলার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় বিশেষ কিন্তু লগ্নি করে চলতে পারবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শিল্প জগতে, অর্থাৎ আপনারা যেন অভিনয় জগতে রয়েছেন, সঙ্গীত শিল্প, বিশেষত নৃত্য শিল্প, সেই সকল প্রত্যেক সমূহ জায়গাগুলি থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করতে পারবেন প্রত্যেকটা দিক থেকে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে আপনাদের নিজেদের যে কর্তব্য, নিজেদের যে দায় দায়িত্ব, সেটা থেকে যাতে বঞ্চিত না হন, সময় মতন ডিসিপ্লিন ফলো করে প্রত্যেকটা কাজ করে তুলুন, অবশ্যই লাভপ্রাপ্তি হবেন। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী একান্তভাবে আপনাদের সহযোগিতা করবে, যার কারণে আপনারা কিছু চাপ, কিছু কাজকর্ম অনেকটা থেকে হালকা হবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ রয়েছে। আপনারা চাইলে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে পূরণ করতে পারবেন। এছাড়াও বিশেষত লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে গেলেও লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে তথা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন, অবশ্যই লাভপ্রাপ্তি হবেন। এছাড়াও বিশেষত কিছু বিশেষ নিয়মাবলী বন্ধুরা আপনাদের মেনে চলতে হবে। সেক্ষেত্রে যতটা পারবেন মানসিক চিন্তা দূর করবেন, কোনো মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে, মিথ্যে প্রলোভনের পা দিবেন না। প্রতারণামূলক লোকজনদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন, তাতেই আপনাদের মঙ্গল হবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো শুভ কাজের সূচনার পূর্বার্থে অবশ্যই ভগবানের আশীর্বাদ নিয়ে, বিশেষত ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তথা পরামর্শ নিয়ে শুভ কাজগুলি শুরু কর। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজে কিন্তু অবশ্যই উন্নতি লাভ করবেন। এছাড়াও বিশেষত কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে হুড়োহুড়ি করে কথা দিতে যাবেন না, হুড়হাড় করে জীবনের কোনো নিজেদের সিদ্ধান্ত নিতে যাবেন না। কারণ আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হলেও হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, কাউকে নিজের কোনো জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন, অবশ্যই ভাবনা চিন্তা করা একান্তভাবে প্রয়োজন পড়বে। এছাড়াও
কাম, ক্রোধ এবং লোভ এই ৩টি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে এই ৩টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং আপনাদের বিশেষত এই সকল তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করতে পারবেন এবং এই শুভ গ্রহ নক্ষত্রের বিশেষত শুভ দিকগুলি, শুভ বিশেষ উপাসনাগুলিও কিন্তু প্রাপ্তি করে চলতে পারবেন এই সময়কালে। তো চলুন বন্ধুগণ, এবারে আমরা জেনে নেব মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই গোটা জানুয়ারি সময়কালটিকে ভিত্তি করে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে তথা এই গোটা সময়কালটিকে ঘিরে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 10 থেকে শুরু করে 29-এর মধ্যে সংখ্যাগুলি। আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, শুভ রং হচ্ছে লাল, হলুদ, কমলা, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ করেন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে অবশ্যই আপনারা সুখী দাম্পত্য জীবন লাভ করবেন এবং জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকেও কিন্তু নিরাময় করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। নমস্কার।